আপা, আপনার কানের দুল দুটা দেখতেছিলাম, খুব সুন্দর। কতখানি সোনা এখানে? অন্তরা শ্বশুর তোমার আসার সময় নিয়ে আসছিল, আমি বলতে পারবো না আপা। আমার কানের দুলটা পাচ্ছি না, ড্রেসিং টেবিলের উপর ছিল। তুমি কিন্তু আবার এসো মা। আমার না খুব পছন্দ হয়েছে আপনার এই মেয়েটাকে। আপনার মনে হয় মনটা এখনো খারাপ না? এমন একটা দিনে ঘটনাটা ঘটলো, আমার তো খুবই খারাপ লাগতেছে। কোনো সমস্যা নাই, আমাদের সাথে তো একটাই ব্যাগটা যদি খুলে দেখাই দিতে পারি, মনে করেন আপনারাও সবাই ক্লিয়ার থাকলেন, আমার মনেও শান্তি পাইলাম। মনিরা, এটা কি করছোস? মা, মা আপনি বিশ্বাস করেন, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। এটা কি, এখন কি হবে মা? আসলে মায়ের মনে হয় এমন একটা দুলের শখ আছিল। ছোট মানুষ তো, আরো অভাবের মধ্যে বড় হয়েছে, লোক সামলাতে পারেনি। মনিরা তো বাসায় নাই। আমি আপনার সাথে কথা বলতে আসছি আন্টি। আচ্ছা, ভিতরে আসো। আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি কি উত্তর দিবেন? বলো। মনিরা কি আপনার আপন মেয়ে, মানে নিজের পেটের মেয়ে? এটা তুমি কি বললা? অবশ্যই মনিরা আমার নিজের মেয়ে। আন্টি প্লিজ আমাকে সত্যি কথাটা বলেন, সত্যি কখনো লুকানো রাখা যায় না। তোমার কি কেউ কিছু বলছে? বলার মানুষের তো অভাব নেই আন্টি। আমার বিয়ের 6-7 বছর পর্যন্ত আমার কোনো সন্তানাদি হইতেছিল না। আর ওদিকে আমার বড় বোন শাহিদা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল। এই সন্তানই মনিরা আমার কাছে আনার 2 বছরের মাথায় অন্তরা হলো। আচ্ছা বিশ্বাস করেন, আমার না প্রথম থেকেই সন্দেহ হতো যে মনিরা আপনার মেয়ে কিনা। কারণ একজন মা তার মেয়ের সাথে কখনো এরকম আচরণ করতে পারে না। আপনার কাছে মনিরা হয়তো আপনার মেয়ে না, কিন্তু মনিরা যে আপনাদেরকে কতটা ভালোবাসে সেটা আপনারা জানেনই না। সেই ভালোবাসার মর্যাদাটা আপনাদের দেওয়া উচিত ছিল। দাঁড়ো বাবা, অভাবে যে না পড়ছে সে কোনোদিনও বুঝবে না। অভাবে পড়লে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। অন্তরার বাবা যখন মারা গেল, আমার এই 2টা মেরে নিয়ে আমি কিভাবে কি করব, আমি বাঁচবো, আমি কোনো গোল কিনারা পাইতেছিলাম না, আমি এর কোনো সমাধানও পাইতেছিলাম না। আমি তখন স্বার্থ দেখতে গিয়ে, আমার নিজের পেটের মেয়ে স্বার্থ দেখতে গিয়ে নির্দয় পাষাণ হয়ে গেলাম। লোক যাই বলো, মনিরা আমি পেটে না ধরতে পারি, কিন্তু মনিরা আমার মেয়ে, আমার বড় সন্তান। আন্টি আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই, আমি মনিরাকে বিয়ে করবো। এটা কি বললা? এটা কি করে সম্ভব? মনিরা তো অন্য জায়গা দিয়ে ঠিক হয়ে গেছে, ওর হাতে আংটি পরানো আছে। আমি ওই ছেলেদের কথা দিয়ে ফেলছি, আমি কি করে এখন তাদেরকে না বলবো? এমন করছো না। কেমন করলে স্বাভাবিক হবে? দেখো আমি ওদের কথা কোনো কথা বিশ্বাস করিনি, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি আমাকে মিথ্যা বললা কেন? আমি কি মিথ্যা বলছি? তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তোমার মা বললো। মা মিথ্যা বলছে, মা চায় না আমার বিয়ে হোক। কেন? আমি গেলে সংসারকে দেখবে, সংসারের কথা চিন্তা করে মা কখনো আমার বিয়ের কথা বলেইনি। অথচ সে বুঝে না যে সে না বললেও সংসার দায়িত্বটা আমি নিতাম। তুমি যে এই যে সবার কথা এত ভাবো, নিজের কথা একবার ভাবো। নিজের কথা আমি ভাবি না। কিন্তু আমি তো ভাবি। আমি তোমাকে আজকে বিয়ে করবো। হ্যালো বাবা, বল। মা আমি মনিরাকে পাইছিল। বাসায় নিয়ে আনা বাবা, ও নিশ্চয় এখনো খুব মন খারাপ করে আছে, তাই না? না বাসায় আসবো, কিন্তু আমি বাসায় আসার আগে আজকে মনিরাকে বিয়ে করে নিয়ে আসতে চাই। কি বলছিস এসব? তোর কি মাথা খারাপ আছে? মা মনিরা চোর না মা। মনিরার ব্যাগে ওই কানের দুল ঢুকাইছিল অন্তরার মা। ওরা কোনোভাবেই চায় নাই মনিরা এই বাড়ির বউ হয়ে আসুক। তুই কি বলছিস এসব? আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। মা বিশ্বাস করো, আরমান আমাকে সবকিছু বলছে, আমার নিজের চোখে দেখছে। এই কারণে ও রাগ করে আর বাসায় আসে না। আমি না কিছুই বুঝতে পারছি। মানুষকে আসলে বিশ্বাস করা খুব কঠিন। মা তুমি দাদিকে দাও তো, দাদিকে ফোনটা দাও প্লিজ। হ্যাঁ দাঁড়া, ধর। মা, এই যে কবির। দাদি, আমি যদি আজকে মনিরাকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তুমি বাবাকে ম্যানেজ করতে পারবে না? হ্যাঁ পারবো রে ভাই, পারবো। কর, বিয়া কর, তোর উপর আমার ভরসা আছে রে ভাই।